الله الرحمن الرحيم الحمد لله رب العالمين দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে কৃতজ্ঞতা আদায় করে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, দুনিয়ার জীবনে মানুষ হিসাবে আমাদের মানুষের সাথে যে সম্পর্ক, পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে যে হক একের উপর অপরের প্রতিষ্ঠিত হয়, তাকে ইসলামী শরীয়তের পরিভাষায় মুআশারা বলা হয়। দুনিয়ার জীবনে আমাদের পারস্পরিক যে সম্পর্ক, এই সম্পর্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক। রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের উপর দুইটি হক অবধারিত করেছেন। একটি হলো হুকুকুল্লাহ, রব্বুল আলামিনের হক। অপরটি হলো হুকুকুল ইবাদ, যা বান্দার হক। তো মুআশারা এটা হুকুকুল ইবাদের অন্তর্ভুক্ত। যে বান্দার পারস্পরিক হকগুলো কেমন হবে, আচার আচরণ, এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ। মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধভাবে মানুষের বসবাস। মানুষ একাকী চলতে পারে না, চলা সম্ভব নয়। আর যখন একাকী চলা সম্ভব নয়, একে অপরের সহযোগিতা নিয়ে চলতে হয়, তখন পারস্পরিক সম্পর্কটা যত সুন্দর হবে, যত মজবুত হবে, যতটা দৃঢ় হবে, সুদৃঢ় হবে, যতটা গভীর হবে, মানুষের জীবনটা ততটাই সুন্দর হবে, ততটাই সুশৃঙ্খল হবে। মানুষের জীবনে ততটাই আত্মিক প্রশান্তি এবং প্রফুল্লতা সে অর্জন করতে পারবে। এজন্য হুকুকুল ইবাদের গুরুত্ব অপরিসীম। দুনিয়ার মধ্যে পারস্পরিক সম্পর্কগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ যে সম্পর্ক, প্রাথমিকভাবে মাতা পিতার সাথে সন্তানের যে সম্পর্ক, এর মাধ্যমে পারস্পরিক হক, মাতা পিতার উপর সন্তানের কিছু হক আছে যা শরীয়ত নির্ধারণ করেছে। সন্তানের প্রতিও মাতা পিতার কিছু হক আছে, এটাও শরীয়ত খুব পরিষ্কারভাবে, স্পষ্টভাবে সেটাকে বর্ণনা করেছে। মুহতারাম হাজিরিন, পিতামাতার হক সম্পর্কে ইসলামী শরিয়া এতটাই গুরুত্ব আরোপ করেছে যে হুকুকুল্লাহ, আল্লাহ তাআলার হকের পরেই পিতামাতার হকের ব্যাপারে রব্বুল আলামিন বান্দাকে সতর্ক করেছেন, সোচ্চার করেছেন, সাবধান করেছেন, যেন পিতামাতার হকের ব্যাপারে সন্তান সে কোনো অবস্থাতে গাফেল না হয়, উদাসীন না হয়। রব্বুল আলামিন ইরশাদ করেন, ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, যে তোমার রব সিদ্ধান্ত দিয়েছেন, ফয়সালা করেছেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত চলবে না।
আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো দাসত্ব চলবে না, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো হুকুম চলবে না, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো আনুগত্য চলবে না। ইবাদত শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। তো সুতরাং লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা ইবাদত করবে আল্লাহ, দাসত্ব করবে আল্লাহ, আনুগত্য করবে আল্লাহ, বিধান মানবে আল্লাহ। পাশাপাশি তোমরা দুনিয়াতে আছো, পারস্পরিক সম্পর্কের কিছু দায়িত্ব তোমাদের উপর ন্যস্ত করা হয়েছে। প্রথম যে দায়িত্ব তোমাদের সেটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমাদের মাতা পিতা তাদের প্রতি তোমরা সদাচরণ করবে, উত্তম আচরণ করবে। মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন শুধু এতটুকু বলেই ক্ষান্ত করেননি, আরো সুস্পষ্ট ভাবে ইরশাদ করেছেন যে পিতামাতার সাথে সদাচরণ, পিতামাতার সাথে উত্তম আচরণ, উত্তম আখলাক, উত্তম ব্যবহার, এটা আসলে কখন প্রয়োজন? সন্তান ছোট, তো এই সন্তান তো পিতামাতার প্রতিপালনের মুখাপেক্ষী। তো আসলে পিতামাতা কখন সন্তানের খিদমতের প্রয়োজন হয়, সন্তানের সহানুভূতির প্রয়োজন হয়, সন্তানের যত্নের প্রয়োজন হয়? রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, যে যখন তোমার পিতামাতা বার্ধক্যে উপনীত হয়ে যায়, বয়স তাদের বেড়ে যায়, বয়সের ভারে তারা রুদ্ধ হয়ে যায়, স্বাভাবিকভাবে তারা তাদের জীবনকে পরিচালনা করতে পারেন না, সক্ষম নয়, নিজের কাজগুলো নিজে করতে পারেন না, অপরের সাহায্যের প্রয়োজন হয়। এই অবস্থায় যখন তারা এসে যান, উভয়ে হোক বা একজন হোক, ফালা তাকুল লাহুমা উফ, তো সুতরাং যেহেতু তোমার পিতামাতা বার্ধক্যে উপনীত হওয়ার কারণে স্বাভাবিকভাবে সে তার কাজগুলো সে করতে পারে না, চলতে সক্ষম নয়, তো সুতরাং তার চলাফেরায়, ওঠা বসায়, আচার আচরণে বা কথাবার্তায় তুমি কোনো অবস্থাতেই উফ বলতে পারবে না, বিরক্তির ভাব প্রকাশ করতে পারবে না। তার যেখানে প্রয়োজন, যতটুকু সাহায্যের প্রয়োজন, তুমি তোমার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী ততটুকুই করবে, সেটাকে পরম সৌভাগ্য মনে করে করবে। এটা বোঝা নয়, এটাকে নিজের জন্য পরম পাওয়া, পরম সৌভাগ্যের বিষয় মনে করেই পিতামাতা দেখভাল করবে। ওয়ালা তানহাউহুমা, কোন অবস্থাতেই তাদের সাথে উচ্চ সুরে কথা বলতে পারবে না, ধমক দিতে পারবে না। এটা এমন কেন হলো, এটা এমন কেন করলেন, কোন আবদার, না এটা হবে না, এই ধরনের বলার কোন সুযোগ। রব্বুল আলামিন নিষেধ করছেন কোরআনে কারীমে, লা তানহাউহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে যখন তোমরা কথাবার্তা বলো, তখন তোমরা তাদের সাথে কথা বলবে কোমল ভাষায়, নরম সুরে, মায়ার সাথে, পরম মমতার সাথে। তাদের সাথে কর্কশ ভাষায়, উঁচু আওয়াজে, ধমকের স্বরে কথা বলা, এটা সম্পূর্ণ হারাম। রব্বুল আলামিন এই পন্থা পদ্ধতি
আরো পরিষ্কার করে বর্ণনা করেন, ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল মিনার রাহমা, যে দেখো তোমাদের জন্য আমি দৃষ্টান্ত দিচ্ছি, উপমা দিচ্ছি, যে পাখি তার ছানাগুলোকে যেমন, বাচ্চাগুলোকে যেমন তার উভয় পাখার নিচে পরম যত্নে সে আগলে রাখে, যখনই কোনো বাচ্চা বিপদের আশঙ্কা করে, কোনো কষ্ট বাচ্চাকে গ্রাস করবে সে ধারণা করে, শঙ্কা হয়, তখন পাখি তার উভয় পাখা বিস্তৃত করে তার ছানাগুলোকে পাখার নিচে সে পরম যত্নে আগলে রাখে, আড়াল করে রাখে, বিপদ থেকে নিজের বাচ্চাগুলোকে, ছানাগুলোকে সে আগলে রাখে। যে যদি কোনো বিপদ আসে, কোনো আঘাত আসে, সেটা পাখি সে নিজে আঘাতকে বরণ করে তার ছানাগুলোকে সে নিরাপদ রাখে। ঠিক তেমনি ভাবে যখন তোমাদের পিতামাতা বার্ধক্যে উপনীত হয়, যখন তাদের সাহায্যের প্রয়োজন হয়, তারা চলতে পারেন না স্বাভাবিকভাবে, তো সেই অবস্থায় পাখি যেমন তার ছানাগুলোকে আগলে রাখে, ঠিক তেমনি ভাবে ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল মিনার রাহমা, তোমরাও পরম মমতার সাথে পাখির মতো তোমাদের ডানাকে বিছিয়ে দাও। মানে তোমরাও তোমাদের পিতামাতার বার্ধক্যে তাদের এমন কোন অবস্থার সৃষ্টি না হয় যে তুমি সেটা জানো, তুমি সেটা বুঝো, তুমি সেটা অনুধাবন করো যে এই সমস্যা হতে পারে। তো সুতরাং সেখানে ওই সমস্যা, ওই বিপদ, ওই কষ্ট আর তোমার বার্ধক্যে উপনীত পিতামাতার মাঝে তুমি নিজে আড়াল হয়ে দাঁড়াও, তুমি প্রতিবন্ধক হয়ে যাও, যে আঘাত আসবে আমার শরীরে আসবে, আমি সেটা বরণ করব, আমার পিতামাতার শরীরে তাদের জন্য কোনো ধরনের কষ্টের কোনো কারণ নেই। এইভাবে পিতামাতা প্রতি তোমরা সদাচরণ। তারপরে রব্বুল আলামিন দোয়া শিক্ষা দিয়েছেন, অকুল, এবং তোমরা তোমাদের পিতামাতার জন্য তোমরা বলো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সদা সর্বদা তোমরা এই দোয়া রবের কাছে করতে থাকো যে আমার প্রতিপালক, ইরহামহুমা, আমার মাতা পিতার প্রতি আপনি দয়া করেন, রহমত বর্ষণ করেন, কামা রাব্বায়ানি সগীরা, যেমন শৈশবে, ছোটবেলায় তারা আমার প্রতি আমাকে প্রতিপালন করেছে। আমার প্রতি তাদের যে যত্ন ছিল, যে মায়া ছিল, যে মমতা ছিল, যে স্নেহ ভালোবাসা ছিল, তারা যদি আমাকে আগলে না রাখতেন তাহলে আমি এই পর্যন্ত আসতে পারতাম না। তো সুতরাং তাদের আন্তরিকতা, তাদের স্নেহ, মমতার ভালোবাসায় আপনি আমাকে পরিপক্ক করেছেন, পরিণত বয়সে আমাকে আপনি পৌঁছিয়েছেন। তো সুতরাং আমি আপনার কাছে চাই তারা যেমন আমাকে যত্নের সাথে প্রতিপালন করেছেন, ঠিক তেমনি ভাবে আপনিও তাদের প্রতি রহম করেন, দয়া করেন। এই দোয়া তোমরা সর্বদা করতে থাকো। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বান্দাকে সতর্ক করেছেন পিতামাতার ব্যাপারে, আরো সাবধান করেছেন যে দেখো, ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وفصاله وحمله وفصاله 30 شهرا। রব্বুল আলামিন বলেন যে আল্লাহ তাআলা বান্দাদেরকে নির্দেশ দিচ্ছেন পিতামাতা সম্পর্কে, যে তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, মা সন্তানকে খুব কষ্টে গর্ভে ধারণ করেছে এবং সে প্রসব করেছে খুব কষ্ট করে। হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, যে তাকে গর্ভ ধারণ করা এবং এই বাচ্চাকে স্তন্যদান করা, এই যে দীর্ঘ সময়ের প্রতিপালন কষ্ট, মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এগুলো বান্দাকে স্মরণ করিয়ে দিচ্ছেন
যে তোমার প্রতি তোমার মায়ের, তোমার পিতার কত ইহসান, কত অবদান, এগুলোকে একটু স্মরণ করো। পিতামাতার ইচ্ছা অনিচ্ছাকে গুরুত্ব দাও। জীবন তোমার সুন্দর হবে, জীবন তোমার সফল হবে, জীবন তোমার সার্থক হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন তার ইবাদতের পর, আনুগত্যের পর তিনি উল্লেখ করেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যে পিতা মাতার প্রতি সদাচরণ করো। যখন তারা বার্ধক্যে উপনীত হয়ে যায়, যখন তাদের সাহায্যের প্রয়োজন হয়, ঠিক তখনই যেন তাদেরকে যখন যা প্রয়োজন হয় তার সাধ্য এবং সামর্থ্যের বিচারে সর্বোচ্চটাই যেন সর্বোচ্চটা করার মাধ্যমেও পিতামাতার যে ইহসান, যে অবদান সন্তানের প্রতি, তার কিঞ্চিত হয়তো আদায় হবে। কারণ পিতামাতা আল্লাহ রাব্বুল আলামিন এমন নিয়ামত সন্তানের জন্য সাব্যস্ত করেছেন যে পিতামাতার দিকে সন্তান যখন ভক্তির সাথে, শ্রদ্ধার সাথে, আজমতের সাথে তাকায়, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তাকে একটি কবুল হজের সওয়াব দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী প্রশ্ন করেন, ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহর রাসূল, কেউ যদি তার পিতামাতার দিকে দৈনিক 100 বার তাকায়, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ, 100 বার যদি তাকায় তাহলে আল্লাহ তাআলা 100 কবুল হজের সওয়াব দান করবেন। তাহলে সেই পিতামাতাকে অবহেলা করার সুযোগ কোথায়? শুধু তাই না, পিতামাতার প্রতি সদাচরণ কিভাবে করতে হবে রব্বুল আলামিন বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। এমন যদি হয় যে তোমার পিতামাতা তোমাকে আদেশ করে আমার সাথে শরীক সাব্যস্ত করতে, জাহাদাকা আলা আন তুশরিকা বি, যদি তোমাকে তোমার পিতামাতা আদেশ করে, তোমার উপর চাপ প্রয়োগ করে আমার সাথে কাউকে শরীক করতে, ফালা তুতি'হুমা, তবে তুমি তোমার পিতামাতার এই হুকুমকে মানবে না, এই হুকুমের অনুসরণ করবে না। তারপরেও অসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তারপরেও তাদের সাথে তোমার সদাচরণ অব্যাহত থাকবে। পিতামাতা যদি কোনো নাফরমানির হুকুম সন্তানকে দেয়, কোনো অন্যায়ের হুকুম সন্তানকে দেয়, যা শরীয়ত নিষিদ্ধ, সেই হুকুম পালন করবে না, কিন্তু পিতামাতার সাথে রুদ্ধ আচরণ করা যাবে না, দুর্ব্যবহার করা যাবে না। হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাআতাল মাখলুক ফি মাসিয়াতিল খালিক, সৃষ্টির আনুগত্য করতে গিয়ে খালেকের নাফরমানি করার কোন সুযোগ ইসলাম নেই। তো সুতরাং শুধু আল্লাহ তাআলার সাথে শরীক সাব্যস্ত করা নয়, যে কোন শরীয়ত পরিপন্থী কোন হুকুম যদি পিতামাতা দেয়, তাহলে সেই হুকুম পালন করা যাবে না ঠিক, কিন্তু পিতামাতার সাথে সদাচরণ তখনও বহাল রাখবে, রুদ্ধ আচরণ করা যাবে না, দুর্ব্যবহার করা যাবে না, তখনও বিনয়ের সাথে তার সেই হুকুমকে অগ্রাহ্য করতে হবে, তার সাথে সদাচরণ তখনও করতে হবে। এজন্য মুহতারাম হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে পিতামাতার হক, গুরুত্ব সম্পর্কে যেভাবে সতর্ক করেছেন, কখনো উদ্বুদ্ধ করেছেন, হাদিসের মধ্যে এসেছে রিদাল্লাহ ফি রিদাল ওয়ালিদ ওয়া ফি সাখাতিল্লাহ ফি সাখাতিল ওয়ালিদ, যে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাও তাহলে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে হলে পিতামাতার সন্তুষ্টি অর্জন করতে হবে, কারণ রবের সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির উপর। আর আল্লাহ তাআলার অসন্তুষ্ট থেকে বেঁচে থাকতে চাও তাহলে পিতামাতার অসন্তুষ্টি থেকে তুমি বেঁচে থাকো, কারণ পিতামাতা অসন্তুষ্ট হলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, রাগান্বিত হন। এজন্য মুহতারাম হাজরিন, যে ইসলামী শরীয়তের মধ্যে হুকুকুল্লাহর পরে পিতামাতার হক এটা সর্বাধিক, যার কারণে রব্বুল আলামিন আল্লাহ তাআলার আনুগত্য, রবের দাসত্ব, রবের ইবাদতের পরে লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে আল্লাহ তাআলার আনুগত্য ছাড়া অন্য কারো আনুগত্য করা যাবে না, আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না, দাসত্ব একমাত্র আল্লাহর হবে। তবে আল্লাহ তাআলার ইবাদতের পরে তোমাদের কাজ করণীয় হলো আবিল ওয়ালিদাইনি ইহসান, পিতা মাতার প্রতি সদাচরণ, উত্তম আচরণ, উত্তম আখলাক, তাদের সেবা শুশ্রূষা, তাদের যত্ন, তাদের প্রতি মমতা, ভালোবাসা, আজমত, ভক্তি, শ্রদ্ধা, এগুলো সদা সর্বদা ধারণ করেই তোমাকে চলতে হবে যদি তুমি আল্লাহ তাআলার প্রকৃত বান্দা হও। ঈমানদার হতে হলে, মুমিন হতে হলে মুহতারাম হাজিরিন, ঠিক তেমনি ভাবে পিতামাতার যে হকগুলো রয়েছে সন্তানের উপর, ঠিক তেমনি ভাবে বিপরীত দিক থেকে সন্তানের কিছু হক রয়েছে পিতামাতার উপর। তো পিতামাতার দায়িত্ব হলো সন্তানের সেই হকগুলো যথাযথভাবে পালন করা, সেই হকগুলো আদায় করা। যদি সন্তানের সেই হকগুলো যথাযথভাবে আদায় করা হয় তাহলে মুহতারাম হাজিরিন, ওই সন্তান পিতামাতার হকগুলো আদায় করবে। সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন তার ডান কানে আযান দিতে হয়, বাম কানে ইকামত দিতে হয়। এর দ্বারা ইবলিস, শয়তানের তার খারাপি থেকে সন্তান নিরাপদ থাকে। হাদিসের মধ্যে এসেছে কুল্লু মাওলুদিন ইউলাদু আলাল ফিতরা فإن أبواه يحفظانه أو ينصرانه أو يمجسانه, যে প্রত্যেকটা নবজাতক সে ইসলামী ফিতরত নিয়ে জন্মগ্রহণ করে, পরবর্তীতে তার যে ধর্ম পরিচয়, মুহতারাম হাজিরিন, এই ধর্ম পরিচয়টা তার পিতামাতাই তাকে দেয়। স্বাভাবিকভাবে দেখা যায় যে মুসলমানের ঔরসে জন্ম হলো সে মুসলিম, ইহুদির ঔরসে জন্ম হয় সে ইহুদি, খ্রিস্টানের ঔরসে জন্ম হলো সে খ্রিস্টান, অগ্নিপূজকের ঔরসে জন্ম হলো সে অগ্নিপূজক। কিন্তু এই নবজাতক যখন ভূমিষ্ঠ হয়েছে তখন তার দুনিয়াতে আসা এটা ইসলামী ফিতরতের উপরই হয়েছে। এখন সে আস্তে আস্তে বড় হতে থাকে, তাকে যেইভাবে তার পিতামাতা গড়ে ঠিক সেভাবেই তার চিন্তা চেতনা, তার রুচি, এগুলো আস্তে আস্তে পূর্ণতা লাভ করে। আকীদা, বিশ্বাস, পিতামাতা যে আকীদা বিশ্বাস লালন করে সন্তানও সে আকীদা বিশ্বাস লালন করে। এই জন্য মুহতারাম হাজিরিন, যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া, তাহলিল করা, সপ্তম দিনে আকিকা করা, তার সুন্দর ইসলামী অর্থবহ নাম রাখা,
এটা সন্তানের হক, যে তার নাম পূর্বে নাম রাখলে ওই নামের মাধ্যমে বোঝা যেত যে এই লোকটি মুসলিম, এটা ইসলামী নাম। কিন্তু বর্তমান সময়ে তো এমন যে নাম খুঁজতে খুঁজতে আনকমন নাম আমরা খুঁজি এমন ভাবে যে এমন নাম রাখি ওই নাম শুনে বোঝার কোনো উপায় নেই যে এটা আসলে মুসলিমের নাম না অমুসলিমের নাম। এজন্য মুহতারাম হাজিরিন, সুন্দর ইসলামী নাম রাখা এটা সন্তানের হক। সুতরাং কোনোভাবে সন্তানের হক, এই নিষ্পাপ নবজাতক ছোট বাচ্চা দুনিয়াতে আসার পরে যদি তার হক নষ্ট করা হয়, তাহলে এই সন্তান বড় হলে কিভাবে ওই পিতামাতার হক আদায় করবে? এই জন্য যে সন্তানের হক গুলো ধারাবাহিকভাবে আদায় করা। হাদিসের মধ্যে এসেছে মুরু আওলাদাকুম আস-সালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন, যে তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়সে নামাজের আদেশ দাও। অদ্রিবুহুম ওয়া হুম আবনাউ 10 সিনিন, যদি 10 বছর হয়ে যায় তাহলে নামাজের জন্য যদি না পড়ে তাহলে মৃদু শাসন করো। মুহতারাম হাজিরিন, এখন 7 বছরে যদি সন্তানকে নামাজের জন্য আদেশ করতে হয়, তাহলে 7 বছরের পূর্বে সন্তানকে নামাজ সম্পর্কে তার পরিপূর্ণ শিক্ষা তাকে দিতে হবে, পবিত্রতার জ্ঞান তাকে দিতে হবে, সালাতের মাসআলা মাসাইলগুলো তাকে জানাতে হবে, শিখাতে হবে, এবং ইসলামে সালাতের গুরুত্ব কি সে বিষয় সম্পর্কে তার জ্ঞান থাকা লাগবে। তো এখন সালাত সম্পর্কে তার যদি কোনো ধরনের জ্ঞানই না থাকে, তাহলে সে কিভাবে সালাত আদায় করবে? ইসলামে সালাতের তাৎপর্য, গুরুত্ব কতটুকু সে বিষয় যদি না থাকে তার জানা, তাহলে সে সালাত আদায় করবে কিভাবে? তো এটা সন্তানের হক যে সন্তানকে 7 বছরের পূর্বেই সালাত শিক্ষা দেয়া। সালাতের জন্য সালাতের সময় জানা থাকা লাগবে, কোন সময় কোন সালাত আদায় করবে, পবিত্রতার জ্ঞান তার লাগবে, সালাতের জন্য কোন সালাত কত রাকাত এই জ্ঞান তার থাকা লাগবে, কোথায় কি পড়বে, সে নিয়ত কিভাবে করবে, দাঁড়াবে কিভাবে, হাত উঠাবে কিভাবে, বাঁধবে কিভাবে, তারপর সে কি করবে, রুকু সিজদা কাওমা জলসা, এই সকল বিষয়ের শিক্ষা তাকে 7 বছরের পূর্বে দিতে হবে। এটা তার হক। এখন পিতামাতা যদি এই হক তালাফি করে, সন্তানের এই হক যদি নষ্ট করে, তাহলে এই নিষ্পাপ একটি বাচ্চা তার হক যদি এইভাবে নষ্ট করা হয়, তাহলে মুহতারাম হাজিরিন, এই সন্তান যখন বড় হবে তখন এই সন্তান কিভাবে তার পিতামাতার হক আদায় করবে? এই জন্য মুহতারাম হাজিরিন, 7 বছরের পূর্বে সন্তানকে ইসলামের মৌলিক যে আকীদাগুলো আছে সেই বিষয়গুলো, মোটা বিষয়গুলো তাকে শিক্ষা দিতে হবে। আল্লাহ তাআলার পরিচয় তার সামনে তুলে ধরতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় তার সামনে তুলে ধরতে হবে, কোরআনের পরিচয় তার সামনে তুলে ধরতে হবে। এই জীবনটাই প্রকৃত জীবন নয়, এর পরবর্তীতে প্রকৃত জীবনের সূচনা হবে মৃত্যুর মাধ্যমে। এই জ্ঞানগুলো তার লাগবে। তারপরে সে আল্লাহ তাআলার পরিচয় লাভ করার পর আল্লাহ তাআলার হক কি সে বিষয় সে জানবে। তো প্রাথমিকভাবে এই জ্ঞানগুলো তো তাকে 7 বছরের মধ্যে পূর্বেই তাকে শিক্ষা দিতে হবে। তখন সে তার রবের দরবারে সালাতের জন্য দাঁড়াবে। কিন্তু এই সন্তানের হক আদায় করতে গিয়ে মুহতারাম হাজিরিন, আমরা অনেকেই উদাসীন। কারণ সন্তানের শারীরিক যে পূর্ণতা, পরিপক্কতা, শারীরিক দৈহিক যে গঠন, এর সুস্থতা, এই সকল বিষয়ের প্রতি সকলেই তো আলহামদুলিল্লাহ যথেষ্ট যত্নবান। কিন্তু তার আত্মিক যে বিষয়, তার রুহানি যে বিষয়, তার সাথে তার মালিকের যে একটি সম্পর্ক এবং এই সম্পর্কের যে হক, সেই সম্পর্কে আমরা যদি আমাদের সন্তানের আত্মিক হক, রুহানি হক যদি আমরা আদায় না করি, মুহতারাম হাজিরিন, কিছুতেই কোনো অবস্থাতে এই সন্তান থেকে ভবিষ্যতে নিজের পাওনা, নিজের হক বুঝে পাওয়া আশা করা এটা অনেক কঠিন বিষয়।
এজন্য সন্তানকে তার হক গুলো বুঝিয়ে দেওয়া তার নির্ধারিত সময়ে নির্ধারিত হবে। সন্তানের ক্ষেত্রে আমরা দেখি যে কন্যা সন্তান এবং পুত্র সন্তান, দুই সন্তানের মধ্যে সমাজের মধ্যে পার্থক্য করা হয়। ইসলাম এটা কোনোভাবেই কাম্য নয়। আরবের জাহিলিয়াতের মধ্যে যে অবস্থা ছিল, কোরআনে কারীমের মধ্যে এসেছে, ইদা বুশরা আহাদুহুম বিল উনসা ওয়াল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশরা বিহি আয়ুমসিকুহু আলা হুন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। রব্বুল আলামিন বলেন, আলা সাআ মা ইয়াহকুমুন, যে তাদেরকে যখন কোনো কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো যে তোমার কন্যা সন্তান হয়েছে, তো তার চেহারাটা একেবারে কালো ফ্যাকাশে হয়ে যেত, কয়লার মতো হয়ে যেত। অবস্থা এমন হয়তো যে এই সংবাদ শোনার সাথে সাথে সে সন্তানকে কি বাঁচিয়ে রাখবে না তাকে মাটিতে পুঁতে ফেলবে। আয়ুমসিকু আলা হুন, এই অপমানের পরেও, এই লজ্জার পরেও ওই সন্তানকে রেখে দিবে। আমি ইয়াদুসসুহু ফিত তুরাব, নাকি তাকে মাটিতে জীবন্ত পুঁতে দেবে। রব্বুল আলামিন বলেন, আলা সাআ মা ইয়াহকুমুন, তাদের এই যে মনোভাব, তাদের এই যে চিন্তা ভাবনা, এটা কতই না নিকৃষ্ট। তো এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন খুব কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ তাআলা হাশরের ময়দানে ওই নবজাতককে, কন্যা সন্তানকে জিজ্ঞাসা করবেন, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে তুমি এমন কি অপরাধ করেছিলে যে অপরাধের কারণে তোমার পিতা তোমাকে জীবন্ত পতিত করেছে। সন্তানকে কেন জিজ্ঞাসা করবি? সন্তান কি জানে? মুহতারাম হাজিরিন, সন্তানকে জিজ্ঞাসা এই জন্য করা মূলত অপরাধের মাত্রাটা তাকে অনুধাবন করানো, যেটা কত বড় জঘন্যতম অপরাধ। যেন আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ এত প্রচন্ড, তার দিকে রব্বুল আলামিন দৃষ্টিপাত করবেন, তাকে জিজ্ঞাসা করবেন যে এমন একজন অপরাধী যে তার অপরাধের মাত্রা এত ভয়াবহ, তার সাথে আহকামুল হাকিমিন কথা বলবেন। এটা আহকামুল হাকিমিনের শানের পরিপন্থী। তার অপরাধের ভয়াবহতা, জঘন্যতা এটা বোঝানোর জন্য বলা হয়েছে যে ওই জীবন্ত পতিত কন্যা সন্তানকে রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, বিআইয়ি যামবিন কুতিলা, কোন অপরাধে তোমাকে হত্যা করা হয়েছে। তো ইসলামের মধ্যে কন্যা সন্তান এবং পুত্র সন্তান, তাদের প্রতিপালন, তাদের যে হকগুলো রয়েছে, এগুলো আদায়ের ক্ষেত্রে কোনো ধরনের পার্থক্য নেই। বরং ইসলাম কন্যা সন্তানের ব্যাপারে বিশেষ ফজিলতের কথা বলা হয়েছে। হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে মান লাহু সালাসু বানাত, যার তিনটি কন্যা সন্তান রয়েছে, ইউবিহিন্না, যে সে তিনটি কন্যা সন্তানকে নিজের আশ্রয়ে সে রাখে, ওয়ায়ারহামুহুন্না, এবং তাদের প্রতি সে নরম কোমল ব্যবহার করে, ওয়ায়াকফুলুহুন্না, তাদের দায়িত্ব সম্পূর্ণ সে বহন করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজাবাত লাহুল জান্নাত আল-বাত্তা, যে জান্নাত ওই পিতার জন্য ওয়াজিব হয়ে যায়। তো এইভাবে শুধু পুত্র সন্তানের প্রতিপালনের বিষয় কোরআন এবং সুন্নাহর কোথাও আসে, কিন্তু কন্যা সন্তানকে প্রতিপালন করা, তাদের হক, তাদের সকল চাহিদাগুলো পূরণ করা, এর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতকে ওয়াজিব করে দেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, যদি কারো দুইজন হয়? রাসূল করিম বলেন, যদি দুইটি কন্যা সন্তানের প্রতিপালন করে, তাদের হক আদায় করে সঠিক পাত্রে প্রাপ্তস্থ যদি করে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করেন। তো এই জন্য মুহতারাম হাজিরিন, তো স্বতন্ত্র ফজিলত কন্যা সন্তানের বেলায় ইসলাম বলেছে। তাছাড়া
আমাদের সমাজের অবস্থা হলো এমন যে কন্যা সন্তানের ক্ষেত্রে যারা নারী অধিকারের কথা বলে, নারী অধিকারের কথা যারা বলে, নারীর অধিকার সবচেয়ে বেশি ক্ষুণ্ণ হয় তাদের মাধ্যমে। দেখেন একটি বিষয়, একজন পিতা যখন বিত্তশালী হয়, বিত্তশালী পিতা তিনি তার প্রাচুর্যতা অর্জন করার পর তার ছেলে আছে, মেয়ে আছে, তার মেয়েকে যখন বিবাহ দিয়ে দেন তখন মেয়ে তার স্বামীর অধীনে চলে যায়। এটা স্বাভাবিক, শরীয়তের নিয়ম। এই মেয়ের দায়িত্ব এখন বিবাহ দেওয়ার পর যেটা তার উপরে ছিল তার স্বামী, এখন স্বামী সম্পূর্ণ তার দেখভাল করবে, তার সকল চাহিদা পূরণ করবে। মুহতারাম হাজিরিন, যে সন্তান ছেলে সন্তান রয়েছে সেই ছেলে সন্তানের বেলায় এখন ছেলে সন্তান সেও প্রাপ্তবয়স্ক, তো শরীয়তে এই প্রাপ্তবয়স্ক সন্তানের ব্যয়ভার বহন করার দায়িত্ব তার পিতার উপর ন্যস্ত নয়, পিতা বাধ্য নয়। যদি পিতা করেন করতে পারেন, কিন্তু বাধ্য নয়। এখন সন্তান প্রাপ্তবয়স্ক হলো, সন্তানকে বিবাহ করানো হলো, ছেলেকে, তার নিজের সংসার হলো, সন্তানও সে হয়তো কোথাও চাকরি করে অথবা বাবার সাথে সে ব্যবসায়ী দেখাশোনা করে। এই অবস্থায় ইসলামী শরীয়তের সুনির্দিষ্ট নীতিমালা, যে ছেলে সন্তান সে বড় হলো, পিতার সাথে সে ব্যবসার অংশীদার, কিভাবে? পিতার এই প্রাচুর্যতা, এই ব্যবসা তো অনেক আগেই প্রতিষ্ঠিত। এখন সন্তান তার পড়ালেখা শেষ করে এই ব্যবসায় সময় দিবে। এখন সে কি হিসাবে সময় দিবে? সে পিতার সাথে শ্রমিক হিসাবে সময় দিবে না ব্যবসার অংশীদার হিসাবে সময় দিবে? এই বিষয়টা পরিষ্কার করতে হবে। কারণ এই পিতার যে প্রাচুর্য, পিতার যে সম্পত্তি আছে, এই সম্পত্তির মধ্যে তো এক সময়, নির্ধারিত সময়ের পরে যখন পিতার ইন্তেকাল হয়ে যাবে, সকল ওয়ারিসরা তাদের নির্ধারিত হার অংশ তারা বুঝে পাবে। এখন সন্তান তাকে সহযোগী হিসাবে নেওয়া হলো, যে সে মাসিক বেতন ভিত্তিক পিতাকে সহযোগিতা করবে। এটা একটা সুরত হতে পারে, যদি হয় যে বেতন ভিত্তিক, এটা পরিষ্কার করতে হবে যে মাসিক কত টাকা বেতন সন্তানকে সে দিবে। অথবা যদি বলে যে না, মাসিক বেতন ভিত্তিক না, পিতার ব্যবসা প্রতিষ্ঠানে ছেলে কর্মচারী হবে না, তাকে ব্যবসার অংশীদার পার্টনার বানানো হবে, তাহলে কত অংশের এবং সেটা সে কিভাবে হবে? ব্যবসার 20% সে অংশীদার, তাহলে এই 20% যা আসে এটা কি সে এখানে ইনভেস্ট করবে? কোত্থেকে করবে? পিতা থেকে খরচ নিয়ে, ধার নিয়ে করবে, না কিভাবে করবে? যেভাবেই করবে, এই বিষয়গুলো সুস্পষ্ট ভাবে এগুলো পরিষ্কার করে তারপরে পিতার সাথে সন্তানের ব্যবসা। কিন্তু আমাদের বেলায় দেখা যায় যে ব্যতিক্রম। ব্যতিক্রম বলতে বাস সন্তানের পড়ালেখা শেষ হয়েছে, হয়তো কোথাও সে চাকরি করবে অথবা পিতার ব্যবসা প্রতিষ্ঠানে সে দেখবে। মুহতারাম হাজিরিন, এখন ব্যবসা প্রতিষ্ঠানে সে দেখে পিতার স্থলাভিষিক্ত, সে এখন পিতার স্থলাভিষিক্ত হওয়া, এখান থেকে সে যখন যেভাবে যা প্রয়োজন হয় সে খরচ করছে। এখন এই প্রয়োজনের মাত্রা কি, এর পরিমাণ কতটুকু, এই বিষয়টা বোঝা। কারণ এই পিতার আরো সন্তান রয়েছে, এই পিতার আরো সন্তান রয়েছে, যেই সার্ভিসটা সন্তান থেকে পিতা নিচ্ছেন, এই সার্ভিস তিনি তার অন্যান্য কর্মচারী কর্মকর্তা থেকেও নিচ্ছেন। তাদের পারিশ্রমিক কত আর তার পারিশ্রমিক কত? এখন যদি এমন হয় যে পিতার প্রতিষ্ঠানে সন্তান সময় দিয়ে এসে পিতার মতোই এই প্রতিষ্ঠানের মালিক যেভাবে যখন যেটা প্রয়োজন সে খরচ করছে, এবং এই প্রয়োজনটাও পরিষ্কার নয় যে আসলে প্রয়োজনটা কতটুকু, তাহলে মুহতারাম হাজিরিন, এখানে প্রকারান্তরে অন্যান্য ওয়ারিস পরবর্তীতে যারা হবেন তাদের হক নষ্ট হচ্ছে। এই জন্য ইসলাম সুস্পষ্ট ভাবে ঘোষণা করেছে যে সন্তান ব্যবসায় আসবে,
পিতার কাজে সহযোগিতা করবে, তবে সেটা অবশ্যই সুস্পষ্টভাবে সেটা উল্লেখ থাকতে হবে যে কিসের ভিত্তিতে, কোন হিসেবে সে পিতার ব্যবসার অংশীদার। এটা যদি না হয় মুহতারাম হাজিরিন, তাহলে এখানে কন্যার উপর ইহসান যেটা এই পর্যন্ত করে এসেছে, এখন থেকে জুলুম শুরু হয়ে যায়। অর্থাৎ মেয়েকে বিবাহ দিয়েছে, মেয়ের দায়িত্ব যেমন তার স্বামী আদায় করছে, এই দিক থেকে তো পিতা আলহামদুলিল্লাহ মুক্ত পরিষ্কার, কিন্তু পিতার সমুদয় সম্পত্তির উপর ছেলে সন্তানের যে আধিপত্য, এই আধিপত্য দানের মাধ্যমে মেয়ের উপর পিতা জুলুম করছে। এজন্য মুহতারাম হাজিরিন, এই বিষয়গুলো আমাদের জানা, কারণ ইসলামী শরীয়তের মধ্যে এই হুকুকুল ইবাদ এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। হুকুকুল্লাহ, আল্লাহ তাআলার যে হক, এটা তো শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে বান্দা ক্ষমা চায়, অশ্রু ঝরায়, আল্লাহ তাআলা ক্ষমা করেন। কিন্তু হুকুকুল ইবাদের বেলায় এখানে আল্লাহ তাআলার হক রয়েছে এবং বান্দার হক রয়েছে, দুইজনের হক। তো যার কারণে হুকুকুল ইবাদের ক্ষেত্রে যদি কেউ হুকুকুল ইবাদ নষ্ট করে, তাহলে যার হক নষ্ট করেছে তার কাছেও ক্ষমা চাইতে হয়, আল্লাহর কাছেও ক্ষমা চাইতে হয়। কারণ বান্দার এই হক নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তাআলা। তো বান্দার এই হক নষ্ট করার মাধ্যমে আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করা হচ্ছে। তো এখানে অপরাধটা ডাবল, দ্বিগুণ। এক হলো বান্দার হক নষ্ট, আরেকটি হলো আল্লাহ তাআলার হক নষ্ট হচ্ছে। এজন্য মুহতারাম হাজিরিন, এই ক্ষেত্রেও আমরা সচেতন হই, সাবধান হই, যে এমন না হয় আমার আল্লাহ তাআলা আমাকে দান করেছেন কন্যা সন্তান, আমাকে দান করেছেন ছেলে সন্তান, উভয় সন্তানই আমার, প্রত্যেকের যে ন্যায্য হক সেটা যেন আমার থাকে না। কোনো অবস্থাতেই কোনো ধরনের এমন কোনো দ্বিমুখী আচরণ না হয় যে আমার ছেলে সন্তানের প্রতি আমার আবেগ বেশি, আমার ভালোবাসা বেশি। দিলের কাইফিয়ত যদি হয় সেটা ভিন্ন বিষয়, কিন্তু মুহতারাম হাজিরিন, বাহ্যিক ভাবে যে বিষয়টা আদল ও ইনসাফের বিষয়, ওই বিষয়ে কোনো ধরনের কাউকে অবহেলা করার, কাউকে এড়িয়ে চলার, কাউকে ঠকিয়ে কাউকে জিতানো, এই মন মানসিকতা বা কার্যক্রম যদি থাকে, তাহলে এটা নিঃসন্দেহে জুলুম হবে, নিঃসন্দেহে জুলুম হবে। আর এই জুলুমের হিসাব অবশ্যই আল্লাহর কাছে। এজন্য মুহতারাম হাজিরিন, সন্তানের যে হকগুলো রয়েছে, ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিয়ে এই হকগুলো আদায় করা হলো না, সন্তান বিপদগামী হলো, সন্তান তার রবের পরিচয় সে পেল না, যার কারণে রবের হক সম্পর্কেও সে জানতে পারল না। মুহতারাম হাজিরিন, এই অবস্থায় হাসরের ময়দানে এই সন্তান পিতামাতার বিরুদ্ধে অভিযোগ করবে, নালিশ করবে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পিতামাতার শাস্তি দ্বিগুণ করার জন্য তারা আরজি করবে যে তাদের শাস্তিকে দ্বিগুণ করা হোক। কারণ আমাদের হকগুলো তারা নষ্ট করেছে, আমাদের পাওনাগুলো আমাদেরকে বুঝিয়ে দেয়নি, যার কারণে আজকে আমাদের এই করুণ অবস্থা। সুতরাং তাদের শাস্তিকে দ্বিগুণ করা হোক। এজন্য মুহতারাম হাজিরিন, সন্তানের ভবিষ্যৎ আমরা গড়ি। সন্তানের ভবিষ্যৎ গড়তে গিয়ে আমরা প্রকৃত যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যতের কথা ভুলে যাই। এই বর্তমানকে নিয়ে আমরা সন্তুষ্ট থাকি। দুই চোখে আমরা যা দেখি বাহ্যিক, এর উপরে আমাদের দৃষ্টি নিবদ্ধ। কিন্তু আমার যে ঈমান আছে, ঈমানের দৃষ্টিতে আমাকে যে কিছু বিষয় দেখতে হয়, দেখা আবশ্যক, ঈমানের দৃষ্টিতে কিছু বিষয় দেখা আমার জন্য অপরিহার্য, সে বিষয়টা আমরা ভুলে যাই। ঈমানের দৃষ্টিকে আমরা মুহতারাম হাজিরিন নিবদ্ধ রাখি। ঈমানের দৃষ্টিতে আমরা দেখতে চাই না, ঈমানের দাবিকে পূরণ করতে চাই না, যার কারণে মৃত্যুর পরবর্তী জীবন নয়, বরং এই দুনিয়ার জীবনে যখন আমার অবস্থা এমন একটা পর্যায়ে আসে যে আমি নিজে সচল নই, আমি নিজে চলতে পারি না,
আমি নিজে বলতে পারি না, আমার সন্তানের সাহায্যের প্রয়োজন হয়, তখন ওই সন্তান আমার প্রয়োজনগুলো পূরণ করে, আমাকে বোঝা মনে করে। কিছু বলতে চাইলে, বোঝাইতে চাইলে আমাকে বলে যে তুমি বোঝো না। এই যুগ অনেক আপডেট, এই যুগের ভাষা বোঝার মেধা তোমার নেই। মুহতারাম হাজির, সন্তানকে বোঝাতে চায় তখন নীতি নৈতিকতা এগুলো সন্তানকে বোঝানোর সময় আমার বার্ধক্যে নয়, বরং সন্তানকে ছোট থেকে, তার শৈশব থেকে তাকে ধীরে ধীরে গড়তে হবে। নীতি আদর্শ তাকে শিক্ষা দিতে হবে, কোরআন সুন্নাহর জ্ঞান তাকে দিতে হবে। মুহতারাম হাজিরিন, ঈমানের পরিচয় তার সামনে তুলে ধরতে হবে, আল্লাহ আল্লাহর রাসূলের পরিচয় তুলে ধরতে হবে, আল্লাহ তাআলার হক, রাসূলের হক তার সামনে তুলে ধরতে হবে। এর অপরিহার্য গুরুত্বের কথা তাকে বোঝাতে হবে। মুহতারাম হাজিরিন, সন্তানের এই কচি মনে যদি এই বিষয়গুলো আমরা তাদেরকে দিতে পারি, তাহলে এগুলোকে তারা ধারণ করে, লালন করে, এই বিশ্বাসে যখন সে বেড়ে উঠবে, তখন মুহতারাম হাজিরিন, আপনার বার্ধক্যের সময়, আমার বার্ধক্যের সময় আমাকে চিন্তা করতে হবে, আমার ভয়ের কিছু থাকবে না। মুহতারাম হাজিরিন, এই সন্তান আমার আপনার বার্ধক্যে আমার আপনার সকল প্রয়োজনগুলো এমন ভাবে সে পূরণ করবে, এটাকে তার জীবনের সবচেয়ে পরম সৌভাগ্য আর সবচেয়ে বড় প্রাপ্তি হিসাবে সে গ্রহণ করবে। যে পিতামাতার বার্ধক্যে তাদের সেবা শুশ্রূষা করতে পারলাম, তাদের চাহিদা পূরণ করতে পারলাম, এটা সন্তান তখন নিজের সৌভাগ্য মনে করবে। এজন্য মুহতারাম হাজিরিন, সন্তানের যে হকগুলো রয়েছে, সন্তানের হকের ব্যাপারে আমরা যত্নবান হই, পিতামাতার হকের ক্ষেত্রে আমরা যত্নবান হই। যদি পারস্পরিক হকগুলো আমাদের সঠিক এবং সুন্দর হয়ে যায়, আমরা আদায় করি, তাহলে মুহতারাম হাজিরিন, পরিবার সুন্দর হয়ে যাবে, জীবনটা সুন্দর হবে, স্বস্তির হবে, প্রশান্তির হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান।